বাংলাদেশের একজন নারী থেকে যদি আমি শিক্ষা নিতাম, তাহলে বাংলাদেশের নারীর পেট থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নিত। কথা বলেন ঠিক কিনা? সেটা হচ্ছে আমার হাদির স্ত্রী। বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছে, স্বামী গুলি খেয়েছে মাথায়, পাগল হন নাই স্ত্রী। হসপিটালের বারান্দায় দেখলাম, যখন ওনাকে নিয়ে গেল বললো সব ক্যামেরা অফ করে দাও। আমি ক্যামেরার সামনে যাব না। স্বামী মৃত্যুর শয্যায়, স্বামী মারা যাচ্ছে। ওসমান হাদির স্ত্রী যখন তাকে নিয়ে যাওয়া হলো তার স্বামীর কাছে, পর্দার অন্তরাল করে দেখলেন, দোয়া করলেন যে আল্লাহ যেন তোমাকে ভালো করে দেশে ফিরে নিয়ে আসে। এরপর যখন তিনি বাংলাদেশে এসে যখন তিনি শুনলেন মারা গেছে, তবুও তার স্বামীর সাথে এইভাবে পাগল পারা হয়ে তার স্বামীকে দেখতে যায় নাই। শুধু একটি কথা বলেছে যে আমার যে ছোট্ট সন্তানটা আছে, এই সন্তানটা হাসরের ময়দানের দিনে হাদিকে খুঁজে তার বাবার পরিচয় বের করে আমি আমার স্বামীকে শহীদের কাতারে খুঁজে খুঁজে বের করব। কারণ একজন শহীদ নিম্ন ৭০ জন আপন জনকে নিয়ে জান্নাতে যাবে। সেদিন একজন শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আমি তো এটা বড় ভাগ্যবান যে আমার স্বামী দুনিয়া থেকে শহীদ হয়েছে ইসলামের জন্য। জুমার দিন নামাজ পড়ে গুলি খেয়ে আমার স্বামী অজু অবস্থায় পৃথিবী ছেড়ে চলে গেছে। অতএব আমি আজকে কেন কান্নাকাটি, আজকে কেন আমি শোক প্রকাশ করব? আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। আল্লাহ আমাদের এরকম স্ত্রী সকলের হওয়ার তৌফিক দান করুক। সকলে বলছি আমি।